ওসমান হাদির ওপরে নয়, হামলা হয়েছে গণতন্ত্রের ওপর, এই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটি দল আওয়ামী লীগের মতোই বিভেদের রাজনীতি করছে। দুপুরে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। এ সময় হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম ৮ আসনে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। শনিবার দুপুরে নয়াপল্টনে বিক্ষোভ মিছিলে যোগ দেয় হাজারো মানুষ। তফসিল ঘোষণার পরদিনই সন্ত্রাসী হামলাকে নির্বাচন বানচালের পায়তারা হিসেবে দেখছেন তারা। তারাই হামলা করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। যারা এই সব বিশৃঙ্খলা সৃষ্টি করছে, খুনাখুনি রাহাজানি করতেছে, তাদের বিরুদ্ধে যাতে সরকার ব্যবস্থা নেয়। মিছিলের আগে সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মুক্তিযুদ্ধের বিরোধীরা নতুন করে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। হাদির উপর হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। এই মহাপরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে, এইভাবে চমৎকার ষড়যন্ত্র তারা করেছে। এখন আস্তে আস্তে দিনের আলোতে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই একটি দল বর্তমানে বিভেদের রাজনীতি করছে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, গণতন্ত্রের সব শত্রু একসাথে মাথাচাড়া দিচ্ছে। হাদির উপর আক্রমণ, আমি আগে বলেছি, এটা গণতন্ত্রের উপর আক্রমণ। আবার জীবনে কোনো রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি। রেকর্ড আছে আওয়ামী লীগের, রেকর্ড আছে ওই একটা অপশক্তির, যারা নাকি বরাবর একটা ফায়দা লওয়ার চেষ্টা করে। নির্বাচনে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের জনগণ রুখে দেবে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। আমার শত্রু নয়। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।